JNVST জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা 2026-27 সেশনের জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ। তোমাদের সামনে উপস্থিত পশ্চিমবঙ্গে ওয়ান অ্যান্ড অনলি সর্বপ্রথম সাহা পাবলিকেশন থেকে প্রকাশিত বই লাস্ট টাইম সাজেশন, যে বইটি 100% তোমাদেরকে কমন দেবে। জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি পর্বে লাস্ট টাইম সাজেশন থেকে আজকে আমরা অঙ্ক ক্লাসে আছি। আজকে আমরা অঙ্ক করব। ক্লাস নাম্বার কত? ক্লাস নম্বর 5, বিষয় অঙ্ক। তো এই বইয়ের তোমরা 7 পৃষ্ঠা এবং 8 পৃষ্ঠাতে চলে আসো। যাদের হাতে বই আছে তারা 7 এবং 8 পৃষ্ঠাতে চলে আসো। দেখো, এখানে আমি 10টি অঙ্ক রেখেছি। কিসের উপরে রেখেছি? ভগ্নাংশের উপরে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি? ভগ্নাংশ। অত্যন্ত সহজ এবং সরল কিছু সমস্যার সমাধানের মাধ্যমে আমরা পারদর্শিতাকে বাড়িয়ে নিয়ে যাব। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু কি? ভগ্নাংশ। ভগ্নাংশ অধ্যায় থেকে যে সমাধানগুলো আমরা করব তার এক দাগে চলে আসো। তোমরা সামনে বই খুলে রাখবে। এক দাগে যে সমস্যাটি আমরা পাচ্ছি, দেখো এখানে 1/2, 1/3, 1/4 এদের যোগফল কত? তোমরা ক্লাস 3-তে মনে করে দেখো, ক্লাস 3-4-এ শিখে এসেছো, একদম সহজ। অনেকের কাছে হাসি পাচ্ছে, কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা প্রস্তুতি পর্বটা শুরু করেছে ফর্ম ফিল আপের পরে। তাদের কাছে তো এই ধরনের সমস্যা আনতেই হবে। তাহলে 2, 3 আর 4 এদের লসাগু কত? 12। তাহলে 2 দিয়ে ভাগ করলে 6, 3 দিয়ে ভাগ করলে 4, 3, 6 আর 4 10 আর 3 13। তাহলে 13/12 যোগ করলে এইটা আমরা পাই। কোন অপশানে পাচ্ছি দেখি? এ অপশানে পাচ্ছি। আচ্ছা, আমি এইখানে তোমাদের আরো একটা বিষয় একটু বলে দিই। অনেকেই ওএমআর শিট গোল করার সময় কি করছো? ওএমআর শিটের গোলটা এইভাবে করছো, এইভাবে করছো, করতে করতে কি হচ্ছে? বেরিয়ে যাচ্ছে। এই যে ভালো লাগছে না। আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে গোল যেটা আছে তার উপরে আবার গোল করবে। করে আমি অন্য কালি দিলে তোমরা বুঝতে সুবিধা হবে তোমাদের। এই গোলের উপর দিয়ে গোলটা করবে, করে এই গোলটাকেই ঘোরাতে থাকবে। দেখো, গোলটা আস্তে আস্তে ছোট হতে থাকবে। অবশ্যই বল পেন দিয়ে করতে হবে। এই, তাহলে আমাদের সঠিক উত্তর হলো 13/12। এ অপশানে আছে। এই অপশানটা ধরো গোল করা ছিল, আমি গোল করে দিলাম। এইভাবে গোলের মধ্যে গোলটাকে রাখার চেষ্টা করতে হবে। তাহলে ওএমআর শিটটা দেখতে সুন্দর হবে। যারা মক টেস্ট বুকিং করেছো, যারা মক টেস্ট 400টি মক টেস্ট বুকিং করেছো, তাদের তো প্রতিদিন পরীক্ষা দিতে হচ্ছে 5টা 6টা করে। গোল করতে করতে গোলটাকে খুব সুন্দর করে করতে হবে। আমি বলে রাখি, 400টি মক টেস্ট এবং এই বই একত্রে সংগ্রহ করতে যারা আগ্রহী তারা এই নম্বরে যোগাযোগ করবেন। শুধু বই সংগ্রহ করলে এই নম্বরে যোগাযোগ করবেন। আর একটি বিশেষ ঘোষণা, বই সংগ্রহ করার সুবাদে পরীক্ষার দিন পর্যন্ত আমাদের একটা গাইড পাবে, আমাদের গ্রুপে আমরা যুক্ত করে নেব। যাব পরবর্তী সমস্যাতে। পরবর্তী সমস্যা কি আছে দেখা যাক। 2 দাগ। 5/6 থেকে 2/3 বিয়োগ করলে কত হয়? তাহলে 5/6 মাইনাস 2/3। এই 6 আর 3 লসাগু করলে হয় 6। তাহলে এখানে থাকলো 5, এখানে থাকলো 3 দিয়ে ভাগ করলে 6 কে 2 হয়। 2 গুণ 2 সমান সমান 4। আমি এক লাইনেই করছি। তাহলে 1/6 থাকে। 1/6 কত অপশনে আছে দেখা যাক। এ অপশনে আছে। তাহলে এই অপশনটাকে আমাদের গোল করতে হবে। গোল করাটা কিন্তু আমি বারবার বলছি, খুব সুন্দর করে এইভাবে গোল করে করে গোল করতে হবে। যাব 3 নম্বর সমস্যাতে। আজকে অঙ্কগুলো একদম সহজ। ক্রমশ বইতে আমরা যত এগিয়ে যাব আমরা আস্তে আস্তে ভ্যারাইটি পাবো। তাহলে আমরা চলে যাব 3 দাগের সমস্যায়। 4/5 এবং 3/7 এর গুণফল। তাহলে দেখো, 4/5 ইন্টু 3/7। তাহলে এবার গুণ করার সময় কি এইটার সাথে এইটাকে কাটা যাচ্ছে? না, যাচ্ছে না।
যদি কাটা না যায় তাহলে কাটবো না। এটার সাথে এটাকে কাটতে পারছি না, কাটতে পারছি না। কাটার অর্থ হচ্ছে ভাগ করা। তাহলে কাটতে যখন পারবো না, 4 আর 3 গুণ করলে 3 4 12, 5 আর 7 গুণ করলে 35। অর্থাৎ উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, 12/35। এটা আমরা কোন অপশনে পাচ্ছি দেখি? তিনের বি অপশনে পাচ্ছি। গোলটা আবার মনোযোগ সহকারে দেখো, পুরো গোলটা আগে করতে হবে, তারপরে গোলটাকে ছোট করতে 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 এইভাবে মিশিয়ে দিতে হবে। তাহলে 3 দাগের সমস্যাটি বোঝা গেল। আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ একদম বেসিক জায়গা থেকে আমরা শুরু করছি। হ্যাঁ, ভগ্নাংশের প্রথমে করলাম যোগ, তারপরে করলাম বিয়োগ, তারপরে করলাম গুণ, তারপরে কি আছে? ভাগ। ভাগ বিষয়টা কিছুই না, ভাগ মানেই গুণ। কিভাবে? আমি দেখিয়ে দিচ্ছি। ভগ্নাংশের ভাগটা মানেই গুণ। 4 দাগে আসবো। 4-এ কি আছে? 1/2 কে 1/4 দিয়ে ভাগ করো। এই 1/4 দিয়ে ভাগ করো। এইবার এই জায়গাটা একটু লক্ষ্য করো। এই গুণ ভাগ মানে গুণ, আমি কি বলেছিলাম? ভাগ মানেই গুণ। মানে গুণ করতে যদি তুমি পেরে যাও তাহলে তুমি ভাগও করতে পেরে যাবে। কিভাবে পারবে সেটা এবার দেখো। 1/2, 1/2 ইন্টু এটাকে ডান পাশে যেটা আছে তাকে উল্টে দাও। এবার আমি একটু আগে কি দেখিয়েছিলাম? যদি কাটা যায় তাহলে কাটতে হবে 2 দিয়ে, একে কাটলে 2 2 4। তাহলে উপরে থাকলো 2, নিচে থাকলো 1, নিচে 1 থাকার অর্থ কিছুই না এই। তাহলে এবার আমরা 4-এর উত্তর পেলাম বি অপশনে, এই গোল করে দিলাম। 4-এর অপশন বি হলো। এবার যাব 5 দাগে। 5 দাগের অঙ্কটাকে পড়ো, একটু লক্ষ্য করো যে 2/3 এর সাথে কত যোগ করলে যোগফল 1 হবে। অঙ্কটা কিরকম হলো? 2/3 সাথে কত যোগ করলে 1 হবে। এই ক্ষেত্রে আমি তোমাদের একটা অনেক বছর ধরে একটা সূত্র তোমাদের করাচ্ছি। সূত্রটা কি? যারা জানো তারা তো ভালো কথা জানো, আর যারা জানো না তারা জেনে নাও। সূত্রটা হচ্ছে ছোট ছোট সংখ্যা দিয়ে হিসাব করতে হয়। মনে করো এইখানের সংখ্যাটা তুমি 2/3 না, এখানে সংখ্যাটা মনে করো 4। 4-এর সাথে কত যোগ করলে যোগফল হবে 6। একদম সহজে আমরা বলতে পারি 4+2 = 6। এইবার এটা কি করে পেলাম? এই জায়গাটায় আমাদের আসতে হবে। দেখো এই জায়গাটা কি করে পেলাম? এই 6-এর থেকে এই 4-কে বিয়োগ করলে মাঝখানের এইটা পাওয়া যায়। তাহলে এই 6-এর থেকে 4-কে বিয়োগ করতে হবে, অর্থাৎ এইটাকে বিয়োগ করতে হবে এইটার থেকে, এই যোগফলের থেকে এটাকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা এবার এইভাবে করি, 2/3 তার সাথে কত যোগ করলে 1 হবে। এই সংখ্যাটাকে পেতে গেলে কি করতে হবে? এই যে 1, এই 1-এর থেকে বিয়োগ করে দিতে হবে এটাকে, 2/3-কে। এবার আমি যদি প্রথমেই তোমাদের অঙ্কটা করানোর সময় বলতাম এই 1-এর থেকে এটাকে বিয়োগ করে দাও, তুমি হয়তো করলে। কিন্তু বেসিক জায়গাটায় যেতে হবে আমাদের। বেসিকটা শিখতে পারলে তাহলে তোমার এই ধরনের সমস্যা আসুক আজীবনকাল তুমি পারবে। তাহলে বেসিক জায়গাটা হচ্ছে যোগফলের থেকে একটা সংখ্যাকে বিয়োগ করলে অপর সংখ্যা পাওয়া যায়। বেসিকটা কি? যোগফল মাইনাস একটি সংখ্যা, একটি সংখ্যা সমান সমান কি? অপর সংখ্যাটি, অপর সংখ্যা। এই জায়গাটা আমরা তাও বুঝতে পারছি না, তখন আমাদের কি করতে হবে? 4+2 = 6। এবার এই 6-এর থেকে 4-কে বিয়োগ করলে অপর সংখ্যা পাচ্ছি, 6-এর থেকে 2-কে বিয়োগ করলেও অপর সংখ্যাটি পাচ্ছি। এই যে আমরা প্রুফ করে নিলাম। তাহলে এই ধারণা থেকে আমরা এই অঙ্কটাকে এবার করব, 5 দাগের সমস্যাটিকে। এই যোগফল আর 2/3। তাহলে যোগফল 1 কথার অর্থ কি জানো? 1 কথার অর্থ হচ্ছে 1/1 মাইনাস 2/3। এটা তোমাদের জেনে রাখতে হবে। তাহলে লসাগু হলো 3, 3 - 2 = 1/3। তাহলে 1/3 কোথায় আছে? 1/3 না, সরি, 1/3। 1/3 এ অপশনে আছে। 5-এর উত্তর তাহলে কত হচ্ছে? এ হচ্ছে। এই গোলটা কিন্তু ঠিক করবে। এই দেখো ভরাট হয়ে গেল, গোলটা ভরাট করতে হবে। তাহলে আমরা পেলাম যে এই সংখ্যাটার সাথে 1/3 যোগ করলে 1 পাওয়া যায়। এবার তুমি পরীক্ষার হলে টুক করে নিজেকে যাচাই করে নাও, 2/3 সাথে কি 1/3 যোগ করলে 1 হয়? দেখি, 3 2 + 1 = 3/3 = 1।
1 হচ্ছে। বাহ, তাহলে আমার অঙ্ক আমি প্রমাণ করে নিলাম, প্রুফ করে নিলাম, প্রমাণ করে নিতে পেরেছি। যাব পরবর্তী সমস্যা। এইভাবে নিজের উপর দক্ষতা আনতে হবে। আমি, তোমরা যারা এই যে সাজেশন বইটা সংগ্রহ করছো না, এই সাজেশন বইটা এই নম্বরে যোগাযোগ করে তোমরা যারা সংগ্রহ করে নিচ্ছ, তাদের জন্য বলছি নিয়মিত ক্লাস পাবে এবং এই নিজের দক্ষতাকে বাড়িয়ে নাও। অনেকে ভাবছো ফর্ম ফিল আপ হয়ে গেছে, এখন কি আমি প্রস্তুতি নিতে পারবো? অবশ্যই, ফর্ম ফিল আপের পরে প্রস্তুতি নিয়ে বহু সংখ্যক ছাত্রছাত্রীকে আমি পাশ করিয়েছি। তো এই জায়গাগুলোকে আমাদের দক্ষতা বাড়ানোর সঙ্গে সঙ্গে নিজের উপর কনফিডেন্সটা বাড়াতে হবে। দেখো, আমি ক্রমশ এগিয়ে যাব এবং তোমরা কনফিডেন্স লেভেলটাকে ফিরে পাবে। 6 দাগ, কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট? ভালো কথা, আমার আগে ভগ্নাংশগুলো জানতে হবে। 1/5 এইটা, তারপরে আছে এইটা 1/4, তারপরে আছে এইটা 1/3, তারপরে আছে এইটা 1/2। এর মধ্যে আমার কোনটা ছোট কোনটা বড় আমি কিছুই বুঝতে পারছি না। কি করে বুঝবো? আমি তো বুঝতে পারছি না। যদি এরকম হতো 1/5, 1/6, না, এইখানে আমি বুঝতে পারছি। আমি বুঝে গেছি। কি? যদি লব এবং হর, এই লব আর এই হর সবকটা যদি আলাদা আলাদা হতো তাহলে আমার বুঝতে অসুবিধা হতো, কিন্তু আমি তো দেখছি যে এটা একদম সহজ। কি এখানে কমন কি পাচ্ছি দেখো তো? এই কমন জায়গাটা ক্লাস 5-এর ভগ্নাংশ করানোর সময় আমি ভালো করে বুঝিয়েছিলাম। দেখো, আমার গণিতের ভিডিও ক্লাস সব আছে আমার কাছে, কারো যদি দরকার হয় আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে, আমি একদম আমার গণিত বইয়ের 1 পৃষ্ঠা থেকে একদম শেষ পৃষ্ঠা পর্যন্ত সব ভিডিও দিয়ে দেবো। দেখো, বলছে যে কমন বিষয়টা হচ্ছে লবটা সবার একই, উপরের লবটা সবার একই। এবার নিচেরটা যদি বড় হয় তাহলে সে টোটালি সে ছোট হয়ে যাবে, টোটালি সে ছোট হয়ে যাবে। তাহলে এবার আমরা চলে আসি, দেখা যাক সবচেয়ে বড় কোনটায় আছে, এইটাতে আছে নিচে, আর সবচেয়ে ছোট আছে এইটাতে। তাহলে এ সবচেয়ে ছোট সংখ্যা আর এ সবচেয়ে বড় সংখ্যা। এবার আমার বলেছে সবচাইতে ছোট কে? সবচাইতে ছোট 1/5। তাহলে 6-এর উত্তর আমরা এ পেলাম। এটা একদম সহজ বিষয়। এর ঠিক উল্টো ঘটনাটা হচ্ছে কি, যদি লব গুলো সব সমান হতো, মনে করো 1/5, 3/5, তারপরে 4/5, 2/5, এর মধ্যে সবচেয়ে বড় কমন কি? 5, 5, 5, 5। তাহলে সবচেয়ে বড় কে হতো এখানে? সবচেয়ে বড় হতো এ। উপরেরটা যার বড় হবে সে বড় হবে। আর উপরের গুলো যদি 5/7, 5/9, 5/10, তাহলে এর মধ্যে সবচেয়ে বড় কে হবে? সবচেয়ে বড় হবে নিচে যার সবচেয়ে ছোট আছে, এ সবচেয়ে বড় হবে। উপরের সব একই তো, তাহলে এ সবচেয়ে ছোট হবে আর এ সবচেয়ে বড় হবে। এই জায়গাটা মনে রাখবে, আজীবন কালের জন্য মনে রাখবে। যাব পরবর্তী সমস্যা 7 দাগে। 7 দাগে কি বলছে একটু দেখে নি। বলছে 50-এর 1/5 অংশ কত? এর 50 এর 1/5। আমরা জানি এর এই কথাটা বাংলাতে যেটা আছে, এই কথার অর্থ হচ্ছে গুণ। তাহলে আমরা পরের লাইনে সমান সমান দিয়ে কি লিখতে পারি? 50 গুণ 1/5। এবার এইটার অর্থ আবার কি দাঁড়ায় দেখো, এইটার অর্থ দাঁড়ায় 50/1 গুণ 1/5। এবার এই 1 কাটলাম, 5 দিয়ে এটারে কাটলাম, 10 হলো। তাহলে কি হলো? 10/1 সমান সমান 10। তাহলে এইটা উত্তর বেরোচ্ছে এ। 7-এর উত্তর তাহলে কত হচ্ছে? তোমাদের বইতে কিন্তু উত্তর দেওয়া আছে, 7-এর উত্তর এ। গোলটা তো আমারই ভালো হলো না, পরে তো বলবি যে স্যার আপনি নিজেই গোল করতে পারছেন না আর আমাদের বলছেন। নে, যা, গোলটা আমি ভালো করে দিলাম। 8 দাগ। 8 দাগে কি আছে দেখা যাক। 8 দাগে বলছে 3/4 এবং 5/6 এর মধ্যে কোন ভগ্নাংশটি বড়? 3/4 একটু আগেই বলছিলাম যেটা, আর 5/6। এইখানে কোনো কমন বিষয় পাচ্ছি না। দেখো, লব, লব কোনো কমন নেই, একটায় 3 আছে একটায় 5 আছে। হর, হরেও কোনো কিছু কমন নেই। দেখো, একটা আছে 4, একটা আছে 6। কি সর্বনাশের কথা! তাহলে এই ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা ইউজ করতে হবে সেটা হচ্ছে কি, 3/4 যেটা পেলে, এই 3/4 কে তোমরা 3/4 একে
দশমিক ভগ্নাংশে পরিণত করো, 3/4 এ। তাহলে পয়েন্ট দিলে 30, তাহলে 4×7 = 28, থাকলো 2 পয়েন্টের জন্য 0, 4×5 = 20, 0.75। এটা নিজেরা করবে, এটা রাফে করবে। এটা আমি তো দেখিয়ে দিচ্ছি প্রথম বলে, আমি পরে আর দেখাবো না। এইটার দশমিক ভগ্নাংশে কত মান আসে সেটা বের করবে। 5/6 কে কি করবে, ওই একই রকম ভাবে 5/6, 5/6, এই গেল 5, 6, 8, 48, 2, এখানে দশমিক ছিল, দশমিকের জন্য 20, তাহলে 3, 6, 18, 2 দশমিকের জন্য 20, 3, 6, 18, এবার 3 3 করে বাড়তে থাকবে। তো আমি তো সব নেব না, আমি দুটো নেব, 0.83। এই দুটোর মধ্যে এবার কম্পেয়ার করব আমি। দেখো কি কম্পেয়ার করব, মানে যেটা এখন বলবো সেটা কিন্তু অঙ্কের ভাষায় নেই। আমি মনে করব যে 0.75 আর 0.83 এটা বলা যায় না, 0.75, 0.83 এটা বলতে হয়। কিন্তু আমরা বোঝার সুবিধার্থে, আমাদের বোঝার সুবিধার্থে আমরা কি করব, এটা কিন্তু আমি বলে দিচ্ছি, এটা কিন্তু গণিতের আহ, বিষয় না। সুবিধার্থে, সুবিধার্থে আমরা কি করব, আমরা দশমিক বাদ দিয়ে দেবো মনে মনে। আমরা একটা ধরবো 75, একটা ধরবো 83। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারছি, এই ক্ষেত্রে আমরা দশমিক টশমিক কিচ্ছু নেই, 75 বড় না 83 বড়, 83 বড়। এ যদি বড় হয় এও বড়, কারণ এইটা আর এটা তো সমান, এই দুটো তো সমান। তাহলে আমরা কি করব এবার, আমরা এবার বলবো যে বড় যেটা, সে যেটার দশমিক ভগ্নাংশ বড় সে নিজে বড়। তাহলে এইটা যেহেতু বড়, তাহলে এর মানটাও কিন্তু বড়। আর দশমিক ভগ্নাংশ যদি ছোট হয়, এটা যদি ছোট হয়, এও তখন ছোট হয়ে যাবে। তাহলে এই দুটো ভগ্নাংশের মধ্যে বড় কে, বলেছে বড় কোনটা, এইটা বড়। তাহলে 5/6 বড়, এইটাকে আমরা বি অপশনটাকে ধরে নেব, এইটা বড়। তাহলে তোমরা দেখো, তোমাদের হাতে সাজেশন বই পৌঁছে গেছে, তোমরা দেখে নাও যে 8 দাগের উত্তর কত আছে, বি আছে। যাব 9 দাগে, পরবর্তী অঙ্কে আমরা চলে যাব। দেখো পরবর্তী অঙ্কে কি বলেছে, একটি বাঁশের 1/4 অংশ কাদার মধ্যে আছে, 1/2 অংশ আছে জলের মধ্যে, এবং বাকি আছে 2 মিটার জলের উপরে। বাঁশটির দৈর্ঘ্য কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি বলে দিলাম এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কত দাগ? 9 দাগ। কি আছে, 1/4 অংশ আছে কাদায়, আর 1/2 অংশ আছে জলে। তাহলে জলের মধ্যে আছে 1/2 অংশ, আর কাদায় আছে, কাদায় আছে, বুঝিয়ে দিচ্ছি ভালো করে, কাদায় আছে 1/4 অংশ। আর এই যে বাঁশটা মনে করো, এই জল আর এই কাদা, এই এই হচ্ছে টোটাল বাঁশটা, এই হচ্ছে কাদা, এই জায়গাটায় আমরা লিখে দিলাম কাদা। আর এটা হচ্ছে জল, জল। আর এটা হচ্ছে বাকি অংশটা উপরে আছে, এই হচ্ছে বাকি অংশ, এটা হচ্ছে বাকি অংশটা যে জলের উপরে বাতাসে আছে, এটা বাতাসের মধ্যে। এই যে টোটাল বাসটা, এইটা হচ্ছে এক অংশ, এই টোটালটাকে বলা হয় এক অংশ। এই টোটাল এক অংশের মধ্যে থেকে এই 1/4 অংশ আর এই 1/2 অংশ, এই দুটোকে যদি বাদ দিয়ে দিতে পারি, পড়ে থাকে কে, এই বাকি অংশটা পড়ে থাকে। তাহলে এই দুটো মিলিয়ে কত হচ্ছে, এইটুকু মিলিয়ে, এই জায়গাটা আমরা কালার চেঞ্জ করে দিই, এই দুটো মিলিয়ে কত হচ্ছে, এইটুকু হচ্ছে 1/2, আর এইটুকু হচ্ছে 1/4। তাহলে 1/2 প্লাস 1/4, এটা হচ্ছে জল এবং কাদা মিলিয়ে। তাহলে লসাগু 4, 2 যোগ 1 সমান সমান 3/4 অংশ। এই 3/4 অংশ, এইটা হচ্ছে এইটুকু, এই জল আর কাদা মিলিয়ে।
এক অংশ থেকে এই 3/4 অংশ বাদ দিয়ে দিলে পড়ে থাকবে এই অংশটা। এবার আমরা কি করব, জলের উপরে যেটা আছে, জলের উপরে যে অংশটা আছে সেটা হচ্ছে 1 থেকে বিয়োগ করে দেবো 3/4 অংশ। তাহলে এখানে 4 হলো 4 - 3 সমান 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 1/4 অংশ। এই 1/4 অংশ হচ্ছে জলের উপরে আছে। পরের পৃষ্ঠায় আসো, দেখো এই জায়গাটা বোঝো। বাকি যেটুকু আছে সেটুকু হচ্ছে 2 মিটার, জলের উপরে আছে। তাহলে 1/4 অংশ এইটা আছে জলের উপরে, আবার 2 মিটার আছে এইটাও জলের উপরে। তাহলে জলের উপরের অংশ আর জলের উপরে মিটার এই দুটো তাহলে সমান। তাহলে এক অংশ সমান সমান কত? এক অংশ সমান সমান 2 মিটার ভাগ 1/4। 2 মিটার ভাগ 1/4 মানে ভাগটাকে গুণ করে উল্টে দিতে হয়, আমরা তো জানি। 2 × 4/1 সমান সমান 8 মিটার। তাহলে পুরোটা কতটা? পুরোটার দৈর্ঘ্য মানে এক অংশ 8 মিটার। তাহলে 9 দাগের উত্তর আমরা পেলাম বি তে। বুঝতে পেরেছো অঙ্কটা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটাকে তোমাদের বুঝতে হবে ভালো করে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, দেখো আবারও দেখিয়ে দিচ্ছি। এখান থেকে শুরু করো। প্রথমে কি করলাম? প্রথমে করলাম যে জলের মধ্যের অংশ আর কাদার মধ্যের অংশ তাদেরকে যোগ করলাম। এই যোগ করে যেটা পেলাম সেটাকে মোট বাঁশের থেকে বিয়োগ করলাম, সেটা হলো 1/4 অংশ। এই 1/4 অংশ মানেই এখানে 2 মিটার বলে দিয়েছে। তাহলে এক অংশ মানে সম্পূর্ণ দৈর্ঘ্য, বাঁশটির মোট দৈর্ঘ্য, এই যে বাঁশটির মোট দৈর্ঘ্য এটা মানেই হচ্ছে এক অংশ, এইটুকুর মানেই হচ্ছে এক অংশ। তাহলে এই এক অংশ মানে যদি 8 মিটার আসে তাহলে বাঁশটির মোট দৈর্ঘ্য কত? 8 মিটার। এইটা তাহলে আমরা বুঝতে পারলাম। এই বি হচ্ছে আমাদের সঠিক উত্তর হলো। যাব 10 দাগে। বলছে 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2 এর মান কত? দেখো উপরের গুলো সব গুণ করে দাও। 1 গুণ 1 গুণ 1 1 হলো, 2 গুণ 2 4, 4 দুগুণে 8, 1/8। সি হচ্ছে সঠিক উত্তর। তিনটে ভগ্নাংশের গুণফল 10-এর সি হলো। তাহলে আজকে আমরা ভগ্নাংশ চ্যাপ্টারে, ভগ্নাংশের আরো ভ্যারাইটি আছে, ভগ্নাংশ অধ্যায়ের আমরা যোগ, বিয়োগ, গুণ আর ভাগ এর পাশাপাশি গল্পের আকারে সাজানো, গল্প আকারে সাজানো অঙ্ক এইটাও আমরা পারলাম। আর কি পারলাম? ভগ্নাংশ থেকে ভগ্নাংশের মধ্যে ছোট আর বড় এই বিষয়টা চিনব কি? লবগুলো সব একই হলে আর হরগুলো সব একই হলে আর লব হর দুটোই আলাদা হলে এই বিষয়গুলো আমরা শিখলাম। তাহলে আশা করছি এই ধরনের সমস্যা যদি পরীক্ষায় তোমরা পাও তাহলে তোমাদের কাছে কোনো সমস্যা হবে না। যেহেতু লাস্ট টাইম সাজেশন তোমার সামনে উপস্থিত আছে, তুমি 100% কমন পাবে। অঙ্ক অঙ্ক বাংলার যে 20টি নিয়মের প্রশ্ন আসে ব্যাকরণ সহ, এবং মানে ম্যাট মেন্টাল অ্যাবিলিটি টেস্টের 10টা যে নিয়ম আছে এই 10টা নিয়মের মধ্যে আবার প্রত্যেকটা 5টা 10টা 6টা এরকম অন্তত পক্ষে 60টা নিয়ম আমি তোমাদের শেখাবো। 60টি নিয়ম শেখাবো। হ্যাঁ, বই সংগ্রহ করার সুবাদেই কিন্তু তোমরা এই ফ্রি ক্লাসের গ্রুপে জয়েন করতে পারবে। বই সংগ্রহ করার জন্য তোমরা যোগাযোগ করবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে, বই সংগ্রহ করে নেবে। বই সংগ্রহ করে তোমরা আমাদের গ্রুপে যুক্ত হয়ে আমাদের ক্লাসটাকে অ্যাটেন্ড করো এবং তুমি পাস করো, পাস। তাহলে আজকের ক্লাস শেষ করছি, পরবর্তী ক্লাসে দেখা হবে, টাটা।